বাইরের দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোক যেতে পারে স্পন্সর নিয়ে, জার্মান, তারপর ফ্রান্সে বড় বড় প্রতিযোগিতা হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রতিযোগিতা হয়, কিন্তু বাংলাদেশের মানুষটা এই ফ্যাসিলিটিস পাচ্ছে না। এগুলা যে আমরা শেখার জন্য একজন ট্রেনার বা প্রশিক্ষক যদি পেতাম, তাহলে আমরা আরও আমাদের স্কিলগুলো আরও ভালো করতে পারতাম, আর বাইরের দেশে আমাদের দেশ রিপ্রেজেন্ট করতে পারতাম ভালো মতন আর কি। সরকারি বা বেসরকারি উদ্যোগে আরও আধুনিক প্রশিক্ষণ হোক এবং এরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। আমাদের গ্রুপটা হলো ফ্যালকন বয়েজ বাগেরহাটের, আর আমাদের গ্রুপে 25-30 জনের মতো মেম্বার আছে। আমরা সবাই মিলেমিশে একটা টিমের মতো, কিন্তু অনেকেরই ফ্যামিলি থেকে সমস্যা হয়, কারণ কি আপনার বাংলাদেশে এটার কোনো প্রতিযোগিতা হয় না, বা এর কোনো ফিউচার নেই, বা এর কোনো ক্যারিয়ারও নেই। কিন্তু আমরা চাই যে বাংলাদেশে যেন এটারও ক্যারিয়ার করা হোক, বাংলাদেশের সরকার যেন এই বিষয়টা একটু দেখে, যাতে আমরা আমাদের দেশ থেকে যে বাইরের দেশে যাবে যেখানে প্রতিযোগিতা হয়, এখানে সরকারের যে ব্যবস্থাটা এটা খুবই কম। বাইরের দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোক যেতে পারে স্পন্সর নিয়ে, জার্মান, তারপর ফ্রান্সে বড় বড় প্রতিযোগিতা হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রতিযোগিতা হয়, কিন্তু বাংলাদেশের মানুষটা এই ফ্যাসিলিটিস পাচ্ছে না। করি বিভিন্ন ধরনের স্ট্যান্ড করি, যেমন উইলে, সার্কেল, তারপরে সার্ফিং, বার রাইড, এরকমের বিভিন্ন স্ট্যান্ড আছে যেগুলো। তো এগুলো আমাদের আর কি শেখানোর মতন কেউ নাই, আমরা নিজেদের থেকে নিজেদের শিখি। আমাদের অনুপ্রেরণা আছে বলে আমরা ইউটিউব থেকে বিভিন্ন মাধ্যমে শিখি এগুলা। তো এগুলা যে আমরা শেখার জন্য একজন ট্রেনার বা প্রশিক্ষক যদি পেতাম, তাহলে আমরা আরও আমাদের স্কিলগুলো আরও ভালো করতে পারতাম, আর বাইরের দেশে আমাদের দেশ রিপ্রেজেন্ট করতে পারতাম ভালো মতন আর কি। তো আমাদের এই সুযোগ সুবিধাটা দিলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। আমাদের যে সাইকেল স্ট্যান্ডে যে একটা সরকারিভাবে শক্ত একটা ফেডারেশন, ওই রকম কোনো কিছু নেই। আমাদের বাংলাদেশে অনেক আপনার গ্রুপ আছে ছন্দ ছাড়ার মতন, এগুলাকে যদি সরকারের পক্ষ থেকে এক জায়গা করা যাইতে পারতো, তাহলে আমাদের বাংলাদেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যেত। অনেকে বলে যে এগুলো করলে পড়ালেখার ক্ষতি হবে, আসলে এমনটা কিছু না। বিকাল টাইমে মাঠে খেলাধুলা করে, ক্রিকেট বা ফুটবল খেলে, আমরা সেই টাইমটাই এখানে এসে সাইকেল স্ট্যান্ড করছি, তার জন্য পড়ালেখার উপর তেমন কোনো ক্ষতি হচ্ছে না। এই মেয়েকে নিয়ে ঘুরতে এসে দেখলাম যে বাগেরহাটের কয়েকটা ছোট ছোট ছেলেরা যে বাইক স্ট্যান্ড করতেছে, এটা আসলে একটা নতুনত্ব পাইছি আমি, অল্প কিছুদিন হয়েছে দেখতেছি। এটা আমরা চাই এটা একটা প্রশিক্ষণটা সরকারি বা বেসরকারি উদ্যোগে আরও আধুনিক প্রশিক্ষণ হোক এবং এরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অনেক ছেলেরা আছে, আপনারা দেখবেন যে মোবাইলে আসক্ত রয়েছে, তারা বিভিন্ন আড্ডাবাজি এইগুলো করতে করতে আস্তে আস্তে মাদকের দিকে ঝুঁকে পড়ে, কিন্তু এরা নিজেরাই খুব সুন্দর একটি উদ্যোগ নিয়ে এই জিনিসটা করেছেন। আমার মনে হয় এদের একটা প্রতিযোগিতার ব্যবস্থা করা, অন্যান্যভাবে যেরকম কলেজের খেলাধুলার ভিতরে ক্রিকেট, ফুটবল এইরকম রয়েছে, এদের এইটারেও যাতে খেলাধুলার সাথে সম্পৃক্ত করা যায় সে বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করব। বিভিন্ন অঞ্চল থেকে অনেক পারদর্শী যারা আছে তারা কিন্তু ইচ্ছা করলেই পারে না, কারণ ট্রেনার নাই, যোগ্য ট্রেনার নাই। কিন্তু আমাদের বিভাগীয় শহরগুলোতে বা সিটি শহরে সাধারণত দেখা যায় যে অনেক ট্রেনারের কারণে ছেলেপেলে প্রশিক্ষণ নিতে পারে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যে এই যে ট্রেনিংটা দেখলাম, এদের যে পারফরমেন্সটা অনেক সুন্দর লাগছে, এবং এটা আসলে এদের ভবিষ্যৎ প্রজন্মকে অগ্রসর করবে, এবং এদের ভালো পারফরমেন্সের কারণে বিশ্বের বিভিন্ন বৃহত্তর স্থানেরা সুযোগ পাবে।